হানিফ কেটিসি তাদের বহরে যুক্ত করল মার্সিডিজ বেঞ্জ ওএফ ১৬২৩ মডেলের একটি নন এসি বাস। এবং আজকের এই ভিডিওতে আমি এই বাসটি সম্পর্কে খুঁটিনাটি তথ্যসহ হালকা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি মূলত হানিফ কেটিসির বহরে প্রথম যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্জ ওএফ ১৬২৩ মডেলের বাসটির ছোট্ট একটা রিভিউ দেওয়ার ট্রাই করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা কি বাসটা চিনতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া প্রথম মার্সিডিজ বেঞ্জগুলোর একটি। হ্যাঁ, আমি জানি বাসটা আপনারা সহজে চিনতে পারবেন না। যার জন্য আমি স্ক্রিনে বাসের আগের লুকের একটা ছবি দিচ্ছি। হ্যাঁ, আপনারা এখন অবশ্যই চিনতে পারছেন বাসটা আসলে কোনটা। বাসটা হচ্ছে লাক্সানা ফ্রন্টের একটা বাস ছিল সেইটা। বর্তমানে বাসের ফ্রন্ট সম্পূর্ণ চেঞ্জ করে একটা ক্লাসিক্যাল ফ্রন্ট দিছে। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জ প্যাকেট মার্সিডিজ বেঞ্জ যেগুলা বের হচ্ছে ওইগুলাতে যেরকম ফ্রন্ট এপ্লাই করছে, এই বাসটার ফ্রন্ট চেঞ্জ করে সেম ফ্রন্ট এপ্লাই করছে। তবে লাইটগুলো বাংলা লাইট ইউজ করছে, যার জন্য খুব একটা খারাপ লাগতেছে না। লাইটগুলোর সাথে বাসটার ফ্রন্ট বেশ মানাইছে। আমার কাছে বেশ গর্জিয়াস লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখন যদি আমরা বাসের পেইন্টের প্রসঙ্গে আসি, তাহলে বলতে হয় যে তারা বাসে যে পেইন্ট ইউজ করছে সেটা অনেকটা সিম্পল, এবং এই সিম্পল পেইন্টে অনেক গর্জিয়াস লাগতেছে আমার কাছে। আর আমার মতামত, কোনো যাত্রী বা কোনো সাধারণ পাবলিকের এই গাড়িটা দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাওয়ার কথা। আপনারা যদি এখন একটু চাকার রিমের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে চাকার রিমটা দেখতে কিন্তু অনেকটা হিনো AK1 এর মতো, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর তারা এখানে একটা ছোট্ট ভেন্ট ইউজ করছে যেটা কাছ থেকে দেখলে অনেক সুন্দর লাগে। তো চলুন এখন আমরা একটু ইন্টেরিয়রের প্রসঙ্গে আসি। তো আমরা প্রথমেই বাসের সিটের প্রসঙ্গে যাব না। আমরা যদি প্রথমে বাসের ড্যাশবোর্ডটা একটু লক্ষ্য করি, তাহলে দেখব বাসের ড্যাশবোর্ডটা কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির এবং একটা লাক্সারিয়াস ভাব আছে। স্টিয়ারিং বলেন, তারপরে মিটার বলেন, সবকিছু মিলায়েই বলতেছি একটা লাক্সারিয়াস ভাব আছে। তো এখন যদি আমরা বাসের ভেতরটা লক্ষ্য করি তাহলে দেখব বাসের ভেতরটাও কিন্তু বেশ সাজানো গোছানো। বাসে যে সিটটা ব্যবহৃত হইছে এই সিটটা কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির। এবং আমার পার্সোনাল মতামত, যা দেখে বা বসে বুঝলাম সেটা হচ্ছে যে এই সিটে বসে যদি কোনো যাত্রী যাত্রা করে তাহলে যাত্রাকালীন সময়ে তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না, বা খুব একটা রিল্যাক্স জার্নি উপভোগ করার কথা। তো এখন যারা এই বাসে জার্নি করছেন তারা অবশ্যই চাইলে পরে হচ্ছে আপনাদের জার্নি অভিজ্ঞতাটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। এই বাসে মূলত ৪০টা সিট ব্যবহৃত হইছে। ৪০টা সিট হওয়ার ফলেও আ লেগ স্পেস পর্যাপ্ত আছে যেটা দেখে বুঝলাম। তো এখন আমরা বাসের একটা আ মানে যেটা আমার কাছে বেস্ট লাগছে সেটা হচ্ছে বাসের ব্যাক সাইডটা। বাসের ব্যাক সাইডটা নিয়ে যদি কথা বলি, বাসের ব্যাক সাইডটা কোনো কিন্তু চেঞ্জ হয় নাই। বাসের ব্যাক সাইডে যেমন ছিল তেমনই। তবে লাক্সানা ফন্টের সাথে এই ব্যাক সাইডটা মানাচ্ছিল না। কিন্তু বর্তমানে এখন ক্লাসিক্যাল ফন্টের সাথে এই ব্যাক সাইডটা যথেষ্ট মানানসই লাগতেছে আমার কাছে। এবং বর্তমানে যে প্যাকেট হানিফের মার্সিডিজ বেঞ্জগুলা যে বাড়াচ্ছে, সেইগুলার ব্যাকের চাইতেও এই ব্যাগটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। যার জন্য এই ব্যাগটার উপর সত্যি কথা আমার একটা আলাদা আকর্ষণ কাজ করতেছে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে বৃষ্টির দিন বোঝেনই তো, গাড়ির পিছনের অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কি ঝাঁকানাকা অবস্থা। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাসের পিছনে হাকিম সাহেব তার নামের একটা ট্যাগ, মানে নামের একটা সিগনেচার করে রেখে গেছে। আপনারা সবাই হাকিম স্যারের জন্য একটু দোয়া করবেন। আমি জানি না সে কে, যদি আমার ভিডিওটা দেখে তাহলে আমিও তার জন্য দোয়া করব। হুম? তো যাই হোক, মানে ওভারঅল সম্পূর্ণ গাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আরো চমকপ্রদ চমকপ্রদ ভিডিও আসবে ইনশাল্লাহ। তো ভিডিওটি আর বড় করব না। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।